ফুটবল মাঠের ঈশ্বর তিনি, যার পায়ে বল পর্যন্ত চুমু খেত। তিনি দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। আজ তিনি নেই, কিন্তু তাকে ঘিরে গল্পগুলো আজও অমলিন। তবে এবার কোনো ড্রিবলিং বা গোলের গল্প নয়, সামনে এলো এক বাবার প্রতি ছেলের গভীর আবেগ আর দীর্ঘ অপেক্ষার গল্প। স্প্যানিশ টিভি শো লা রেভুয়েলতাতে এসে সম্প্রতি মুখ খুলেছেন তার বড় ছেলে দিয়াগো ম্যারাডোনা জুনিয়র। দীর্ঘ 29 বছর, হ্যাঁ, জীবনের দীর্ঘ এই সময়টা তিনি কাটিয়েছেন বাবার ছায়া ছাড়াই। 17 বছর বয়সে মাত্র 40 মিনিটের একটি সংক্ষিপ্ত দেখা হয়েছিল ঠিকই, কিন্তু সত্যিকারের বাবাকে খুঁজে পেতে জুনিয়রকে অপেক্ষা করতে হয়েছে নিজের 29 বছর বয়স পর্যন্ত। জুনিয়র বলেন, বাবার জীবন ছিল জটিল কিন্তু সুন্দর। তিনি ভুল করেছেন, শাস্তি পেয়েছেন, কিন্তু কখনো কারো ক্ষতি করেননি। তিনি ছিলেন সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করা মানুষ। ম্যারাডোনা জুনিয়রের মতে তার বাবার ভাগ্যে আরও 2টি বিশ্বকাপ পাওয়ার কথা ছিল। 1990 আর 1994 বিশ্বকাপ যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর সময়ের অন্যতম সেরা লিওনেল মেসি প্রসঙ্গে তার সাফ কথা, মানুষ হিসেবে মেসি নাম্বার 1, কিন্তু আমার বাবা ছিলেন একজন ঈশ্বর। সম্পর্ক মেরামতের এই জাদুকরী মুহূর্তটির গল্প ছিল আরও চমকপ্রদ। টিভিতে ছেলের সাক্ষাৎকার দেখে ম্যারাডোনা নিজেই চেয়েছিলেন কথা বলতে। জুনিয়র সেই রাতের স্মৃতিচারণ করে বলেন, আমি যখন তার সঙ্গে ডিনার করতে গেলাম, মনে হচ্ছিল একটা স্বপ্নের ভেতর আছি। আমরা অতীত নিয়ে কোনো কথা বলিনি, শুধু বর্তমান নিয়ে সময় কাটিয়েছি। এরপর থেকেই আমাদের সম্পর্কটা সত্যিকারের বাবা ছেলের মতো হয়ে ওঠে। আজ ম্যারাডোনা নেই, কিন্তু জুনিয়রের ভাষায় তিনি হচ্ছেন সবচেয়ে বেশি উপস্থিত অনুপস্থিত ব্যক্তি। মাঠের সেই জাদুকর আজও ছেলের জীবনে সবচেয়ে সুখের দিনগুলোর অধিনায়ক। ইতিহাস দিয়াগো ম্যারাডোনাকে মনে রাখবে একজন কিংবদন্তি ফুটবলার হিসাবে, কেউ বা আবার মনে রাখবে বিতর্কের রাজা হিসাবে। কিন্তু পৃথিবীর এক কোণে এক ছেলে তাকে আজীবন মনে রাখবে সেই মানুষটি হিসেবে, যাকে ফিরে পাওয়ার জন্য 29টি বছর তাকে দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে। ফুটবল ঈশ্বর হয়তো বিদায় নিয়েছেন, কিন্তু বাবার ভালোবাসার সেই ম্যারাডোনা আজও বেঁচে আছেন তার সন্তানের হৃদয় স্পন্দনে। রিপন হোসাইন, ঢাকা মেইল।